ক্লাস 11 এর সাইকোলজি বুক। আমরা টাইম মেশিনে চড়ে উঠে এইসব করছি। স্বাধীন মাঝে বৃষ্টি মাথায় নেই। গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো গো সবাই? আশা করছি সবাই নিজের নিজের বৃত্তে সুন্দরভাবে আছো, নিজের স্বাধীনতাকেও ক্ষুণ্ণ হতে দিচ্ছ না এবং অপরের স্বাধীনতার দিকেও খেয়াল রাখছো। আর আমার দিনটা এদিকে শুরু করে দিয়েছি। বাড়িতে রান্নাবান্না যা ছিল গুছিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের দিকে। গুড আফটারনুন ফ্রেন্ডস। 3:30 বাজে, তিনি এখন টিফিন খাচ্ছি। আর আমি দেখাচ্ছি তার কারণ হচ্ছে এই লাঞ্চ ব্যাগে করে লাঞ্চ বক্স এনেছি। ভিডিওর মাঝখানে আবার নিয়ে এসেছি কিছু শপিং। ভীষণ প্রিয় হয়েছে মানে শপিং গুলো আমার। অ্যামাজন থেকে নিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকে। এখন অ্যামাজনে চলছে দারুণ অফার, আমরা চাইলে কিন্তু প্রত্যেকের জিনিস স্ক্র্যাপ করতে পারবো। এবার দেখে নিই যে কি কি দারুণ দারুণ জিনিস আমি নিলাম। তো ফার্স্টে দেখাবো স্ট্রিক্স প্রফেশনালের ড্যামেজ হেয়ারের জন্য মাস্ক নিয়েছি, যেটা ভীষণ ভালো। স্ট্রিক্সের সমস্ত জিনিসই আমার পছন্দ। আমি যখন বাড়িতে কোনো হেয়ার কালার ইউজ করি অবশ্যই স্ট্রিক্সের ইউজ করি। আমাদের ইন্ডিয়ানদের জন্য ভীষণ ঠিকঠাক একটা জিনিস। আমি এখনো অব্দি স্ট্রিক্সের বাজে রিভিউ দেখিনি, যে হেয়ার গ্রে হয়ে যাচ্ছে এর কোনো রিভিউ দেখিনি। কিন্তু আমি আশেপাশে অনেকে দেখেছি, অন্যান্য ব্র্যান্ডের, আমি নাম বলছি না, ব্র্যান্ডের হেয়ার কালার ইউজ করে পুরো চুল গ্রে হয়ে গেছে। স্ট্রিক্সটা কিন্তু আমি রেকমেন্ড করি ওই জন্য। তো এইটা নিয়েছি হেয়ার মাস্ক, চুল পড়ার সমস্যা কমানোর জন্য এই শ্যাম্পুটা নিয়েছি, যেটা নাম হচ্ছে লরিয়েল প্যারিসের ফল রেজিস্ট 3x। প্যাকেজটা দেখতেও ভীষণ সুন্দর, ব্ল্যাকের সাথে পিঙ্ক, আর প্রোডাক্টটা তো নো ডাউট ভালো। এখনো কিন্তু আমি মানে আসল জিনিসে আসি, আগে 2-3টে দেখিয়ে নিই। তো এই হচ্ছে ডাবের সোপ, এটা তো তোমরা জানোই আমি ব্যবহার করি। এটা সিরাম বার নিয়েছি, এর মধ্যে কিন্তু 3টে সাবান আছে। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে সাবান ইউজ করি। এবারে ডাবটা নিলাম, ডাবের স্টকটা শেষ হয়ে গেছে, সেই ভীষণ প্রিয় আমার একটা সাবান। এইবারে দেখাচ্ছি জুয়েলারি বললেই সব মেয়েরা মোটামুটি এক কথার পাবো, নিট কি না নিট দেখতেও ভালো লাগে। তবে ম্যাক্সিমাম সময় যদি রিজনেবল রেট হয় আমরা নিয়েই নিই, কারণ এই জুয়েলারির ফ্যাশন তো সবসময় বদলাতেই থাকে, তাই ওল্ড জুয়েলারি খুব বেশি পড়তে ভালো লাগে। দামগুলো ভীষণ রিজনেবল, তোমরা লিঙ্কে গিয়ে দেখতে পারো। পুরো ক্রিস্টালের উপরেই আছে, ব্ল্যাক এর উপরে যেহেতু নিয়েছি, মানে যে কোনো ড্রেসের সাথেই চলে যাবে। দেখো পেন্ডেন্টটাও খুব সুন্দর। বড় কথা এর সাথে ইয়ারিং রয়েছে, আমার তো এটাই বড় কথা লাগে। ম্যাচিং ইয়ারিং থাকলে আরো বেশি সাজটা সুন্দর হয়ে ওঠে, সম্পূর্ণ হয় আর কি। দামটা আমি বলতে চাই না, তোমরা লিঙ্কে গিয়ে দেখো আর অবাক হয়ে যাবে। এরপর আগে যেটা নিয়েছি দারুণ, আমার এই কালারের একটা 3 পিস সালোয়ার স্যুট আছে, তো সেই কারণে আমি নিয়েছি, ওটার সাথে পরবো বলে। কিন্তু দেখে মনে হচ্ছে আমি এই কালারের শাড়িটারি যা আছে তার সাথেও পরতে পারি। পার্পল কালারের উপর, আর এখানটা পুরো স্টোন সেট, খুব বড় নয় কিন্তু যে পরলে অসুবিধা হতে পারে, যারা বড় বড় না। এটা মানে এই ছিল আমার আজকে বাজার। বলো কেমন হচ্ছে? তো আগেই বলে দিয়েছি, সব লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। চলো ব্লগে চলে যাই। আমার এর মধ্যে রয়েছে ছাতা, মানে ভালো বোতল আনিনি, এখন এইভাবে চলুন কিছুদিন, এখন লাঞ্চটা করুন। সকালে যে ঝিঙের তরকারি করেছি, ডিমের অমলেট, আর এই যে ভাত মিশছি। স্পুন দিয়েই খাবো, কারণ হাত দিয়ে খাওয়া যাবে না, ছোট জায়গা। সেই জন্য দেখালাম। পৌঁছে গেছি, ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। একটু খিদে পাচ্ছিল, ভাবলাম কি একটু আলু কাবলি নিই, দেখি।
দিলাম। প্রচন্ড গরম পড়ে গেছে, বাবারে বৃষ্টি না হলে এত গরম পড়ে যায় যে এসে তাদের ড্রেসটা চেঞ্জ করলাম। এবার একটু ফ্রেশ হয়ে নেবো, আবার একটু ঘর গুলো মোছার আছে আজকে, ভেবে রেখেছিলাম যে আজকে এসে ঘরগুলো মোছাবো, তো সেটাও করতে হবে। বাজার থেকে দেখো ওখানটা ফেলে রেখেছি, পুঁই শাক এগুলো করতেই হবে, না সব শুকিয়ে যাবে। দেখি রাত্রেবেলা করবো, রাখলে তাও করবো। রান্নাঘরে আসা মানেই তো কাজ অপেক্ষা করে থাকে, রান্নাঘরের দিকে তাকালেই কাজ। তো যেই ঢুকলাম পুঁইশাকের ব্যাগটা রাখতে রান্নাঘরে, অমনি দেখো কতগুলো কাজ আমার পরপর করে নিতে হলো। পুঁইশাকটা এই পাশে রাখছি ঠিকই, তবে আজকে করতে পারবো বলে আর মনে হচ্ছে না। তো যাই হোক, এখন ক্লিনিংয়ের কাজটা সেরে নিতে হবে, কারণ এটা এমন একটা কাজ যে কাজটা ফেলে রাখলে মন একদম ভালো লাগে না। তো সেই জন্য আমার কাজ করতে করতে দেখো আশি সেদিকে ঢুকে গেছে। তবুও ভাবলাম যে একটু ঘর দুয়ারগুলো মুছে নিয়ে তারপরে চা বসাবো। স্কুল থেকে এসে কাজকর্মগুলো ফিনিশ করতে পেরেছি। আসলে একটু রেস্ট করছিলাম, তাই করতে দেরি হয়ে গেল। মানে উপরে উঠেছিলাম, রেস্ট নিয়ে তারপরেই নামলাম। তো এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিয়ে একটু ভিডিও এডিটিং রয়েছে সেগুলো করব। তারপরে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা একটু দেখবো, বইটা অনলাইন থেকে আনলাম, ক্লাস 11 এর সাইকোলজি বইটা। এটা একটু দেখবো আর উল্টে পাল্টে, সেই কাজটা আছে। আর তাছাড়া বললাম ভিডিও এডিটিং আছে। চা খাওয়ার পর এই সমস্ত কাজগুলো ধরবো। চা বানানোর পাশাপাশি ঘরের লোকের সাথে কথাবার্তাও চলছে। এবারে কালকের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে বসলাম। একদম টাটকা মাছ ভাজছি, দেখো। এই মাছ ভাজা দেখলেই আমার ভীষণ ভালো লাগে, আর গন্ধটাও খুব ভালো লাগে, পুরো রান্নাঘর ছড়িয়ে যায়।
বেশ ডোবো ডোবো তেলেই ভাজলাম। তো মাছগুলো ভেজে তোলার পর পেঁয়াজ দিচ্ছি কড়াইতে, আর টমেটো দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি। এই দিয়ে একটু ভালো করে কষাচ্ছি, মানে মোটামুটি টমেটোটা মজে যাওয়া অবধি এভাবে কষাতে থাকবো। তারপর এর মধ্যে আর যা যা বাকি মশলা আছে সেগুলো তো অ্যাড করবোই। মশলা বলতে আদা রসুন বাটা আমি দেবো না। ধনে পাতা দিলাম, ধনে পাতাটা দিয়েও আমি একটুখানি নেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া ভালো মতো হয়ে গেলে, মানে আমি চাইছি যে টমেটোর দিকে বেশ খানিকটা জল বেরিয়ে পুরো মশলাটা মজে যাক, তার জন্য অনেক নাড়াচাড়া করে কসরত করে দেখলাম হয়েছে। তারপরে এর মধ্যে হলুদ, নুন, জিরের গুঁড়ো এগুলো অ্যাড করলাম। তারপরে আর খুব একটা বেশি কাজ নেই, নাড়াচাড়া করাই কাজ। নাড়তে নাড়তে যখন মনে হবে যে মানে আমার মনের মতো হবে, তখন আমি এটাতে জল অ্যাড করব। এইবারে মনে হয়েছে একদম ঠিকঠাক মিশ্রণে পরিণত হয়েছে, তখনই জল অ্যাড করলাম। চা পর্ব ওভারের পর চলে এসেছি মাছের ঝোলটা রান্না করতে। অনেকটাই হয়ে গেছে দেখতে পেলে, গ্রেভি অব্দি রেডি। এবার এই যে ভাজা মাছগুলো জাস্ট গ্রেভিতে অ্যাড করতে হবে। এখনই করে দেবো, কারণ কষিয়ে নিয়েছিলাম আগে সবকিছু। পুকুরে রুই মাছ রয়েছে জানি, টাটকা, মানে বরফের মাছ নয়। তো মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যায়, কারণ সকালের ঝিঙে তরকারি অনেকটা রয়েছে, আর কচুর লতিও কয়েকটা ডাটা করে রয়েছে। ওই দিয়ে আমাদের এই বেলার খাওয়া হয়ে যাবে। আর দেখেছিলাম না পুঁই শাক এনেছেন, এই যে এটা বেশ তাজাই আছে, এটা কাল সকালে করলেও হবে। কাল সকালে কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি করব। আমার তো ভীষণ ভালো লাগে পুঁই শাকের তরকারি। তো এবেলা আর করলাম না, এছাড়াও সময়টাও একটু কম, আর অনেক কিছু খাবার রয়েছে। মাছের ঝোলটা হলেই গরম গরম মাছের ঝোল দিয়ে ডিনার কমপ্লিট হবে। তো এখন এর মতো বিদায় নিচ্ছে, তবে মাছের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমরা টাইম মেশিনে চড়ে এই মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখে নিলাম, ডোরেমনের টাইম মেশিনে চড়ে। আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। কাল আর পুঁই শাকের তরকারি করে রাখিনি বলে সকাল থেকে উঠে এইসব করছি। এই কাটাকুটি হয়ে গেছে, এবার এই যে ভাতটাও হয়ে গেছে। তেল বসিয়েছি কড়াইতে, তরকারিটা করবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একসাথে মজতে মজতে বেশ কয়েকবার নাড়াচাড়া করতে করতে তার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আবার নুনও দিয়েছি। তো এইবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখতে হবে, যাতে বেশ ভালোভাবে মজে, নইলে কিন্তু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়। এইবারে দেখো মজে যাওয়ার পর বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং আবার ঢেকে রাখলাম। এবার এই পাশে চাটাও হয়ে গেছে, কারণ পাশাপাশি তো সব কিছুই করে নিতে হবে, না হলে বেরোনোর জন্য রেডি হবো কি করে। দেখো সব তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম বলে ঠিক সময়ে বেরিয়ে পড়তে পেরেছি। আর আজকে বেরিয়ে তুমুল বৃষ্টির মধ্যে পড়লাম, আকাশ কালো করে এসেছে, ভাবলাম বেরোবো কি করে। এসব ভাবতে ভাবতে যেতে যেতে বেশ কিছুটা দূর যখন গেলাম, তখন দেখলাম রাস্তা গেছে শুকিয়ে। বাড়ি থেকে যে বৃষ্টি মাথায় নিয়ে বেরোলাম, এখানে কোনো বৃষ্টিই নেই। শুধু শুধু বাড়ি থেকে বেশি ভাড়া দিয়ে টোটোতে করে বাস স্টপে এলাম। চলো এই পৌঁছালাম স্কুলে। স্কুলে তো আজকে ফুল ডে রিহার্সাল, আর আমি আমার বাচ্চাদের নিয়ে বোর্ডগুলোকে, সফট বোর্ডকে খুব সুন্দর করে ডেকোরেট করলাম, ওদেরকে অংশগ্রহণ করালাম, যাতে ওদেরও মনে হয় যে না কালকে একটা বিশেষ দিন। তো সেই দিনটা তো 3টে কালারের সাথে সম্পর্কযুক্ত, তাই সেই 3টে কালারের ব্যবহার করে সফট বোর্ডটাকে সুন্দর করে সাজালাম। কেমন লাগছে বলো তো 3 কন্যাকে? বাচ্চারা তো ভীষণ খুশি, নিচে আবার পাখি উড়িয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগছে, আর ভীষণ খুশি হয়েছিল ওরা। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, এবং ওরা অন্তত একটু বুঝলো ইন্ডিপেন্ডেন্স ডেতে অ্যাকচুয়ালি কোন কোন কালারের ব্যবহার করা হয়। আজ বেরোতে সামান্য দেরি হয়েছিল, কারণ সব কিছুতে সাজু সাজু রব বললামই, কাল সকালবেলা যেতে হবে। তো আজ আবার ট্রেনে করে ফেরার পর হেঁটে হেঁটেই বাড়ি ফিরলাম, কারণ ঘাড়ের ওপর পরপর স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী, তাই বাজার হাট দেখতে খুব ভালো লাগছিল, ভীষণ কালারফুল হয়ে উঠেছিল। তাই দেখতে দেখতেই ভাবলাম আজকের দিনটা বাড়ি চলে যাই। আবার সেই
হাঁটলে কি হবে, আইসক্রিমের দিকে আমার চোখ যাবেই, এতটা হাঁপিয়ে যাই, মনে হয় আইসক্রিম ছাড়া কিছুই আমার গলা আর ঠান্ডা করতে পারবে না। আর সেই কারণেই গলার ধরা আমার কমছেও না, মনে হচ্ছে এবার গলার ডাক্তারই দেখাতে হবে। এত হাস্কি টাইপের গলার ভয়েসটা হয়ে যাচ্ছে, সকালবেলা উঠলেই, তারপরে আস্তে আস্তে বেলা বাড়লে ঠিক হচ্ছে, কিন্তু আবার সন্ধ্যের দিকে হচ্ছে। তো এই ব্যাপারটা একটু দেখিয়ে নেওয়া দরকার মনে হচ্ছে। আকাশের অবস্থা দেখেছো, কেমন ঘন কালো মেঘ, আর তার ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে। দৃশ্যটা এতই মনোরম আর চোখের জন্য আরামদায়ক যে বারবার সেই দৃশ্যেই আমার ক্যামেরার লেন্স চলে যেতে লাগলো। ভীষণ সুন্দর আকাশটা আমার লাগছে। আজকে হেঁটে তো ফিরছি, গাড়ি ঘোড়া ভর্তি। ফিরছি বাড়িতে, হেঁটেই ফিরছি, কারণ টাইম ছিল। ছেলেও আজকে ফিরবে, এখনো মনে হচ্ছে ফেরেনি। ও আসার আগেই ফেরার চেষ্টা করছে। ওই জন্য যদি এই যাওয়া আসার মধ্যে না একটা জিনিস আমি খুব ভালোই বুঝেছি, যে টাইমটাই ম্যাটার করে। কখন বেরোলাম, কতদূর যাবো, ডিস্টেন্স এবং যোগাযোগ ব্যবস্থা, এগুলোর উপরই সব ডিপেন্ড করে। আজকে আমাকে একটু বেশি টায়ার্ড লাগছে না, পুরো লাস্ট দিনের ফাইনাল রিহার্সাল চলছিল, তারপরে একটু বোর্ড ডেকোরেশন চলছিল। প্রচুর মেঘ করেছে দেখো আকাশে। আকার সময় দেখছিলাম হাঁটতে হাঁটতে, বেশ মানে অন্যরকম একটা মেঘ রোদের মাঝখান থেকে বেরিয়েছিল, দারুণ লাগছে। কিন্তু আমি তো ছুটতে ছুটতে বাড়ি এলাম হন্তদন্ত হয়ে, মানে ভাবছিলাম ছেলের আগে এসে পৌঁছাবো, মানে এরকম একটা ইচ্ছা ছিল। ওমা এসে এখন ফোন করলাম ছেলেকে, আগে থেকেই ফোন করছিলাম, ফোনটা ঢুকছিল না। ছেলে বললো বেরোবেই 6টার পরে, কারণ ওর 5টায় ক্লাস শেষ। তো সেই ক্ষেত্রে কোনো লাভ হলো না। দেখে ওর জন্য আসার সময় একটা চকলেট নিয়ে এসেছি, রোস্টেড আমন্ড। এসে ওটা দেখলেই খুশি হয়ে যাবে। এবার ড্রেস ট্রেস চেঞ্জ করি, মানে এসে একটু ফোনটাই লাগাতে ব্যস্ত ছিল, যে কখন বেরোবে বা বেরিয়েছি কোথায় আছে, মেক করেছে প্রচুর। এবার বুঝতে পেরেছি যে আসতে মোটামুটি যখনও বেরোয় তারপর থেকে 1 ঘন্টা লাগে। তো সেই ক্ষেত্রে এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে দেখি কাজ করেছে। ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো। এখনো ওয়েট করছি ছেলে কখন আসবে। ছেলে আস্তে আস্তে মনে হয় 9টা বেজে যাবে আজকে। তো এখন আশিসও চলে এসছে, চাটা করবো, চাটা একটু খাই, ছেলে এলে না হয় আবার চা করে দেবো। ও এমনি ওখানে একটু বিকেলবেলা স্ন্যাক্স খেয়ে নিয়েছে। তো আগে ভিডিওটা শেষ করি, কারণ এই ভিডিওটা কালকে থেকে চলছে। তো চলো বাই, টেক কেয়ার। জানাতে কিন্তু ভুলো না যে আমি যে সুন্দর করে বোর্ডটা ডেকোরেশন করলাম স্কুলে, কেমন হয়েছে। এই কমেন্টটা কিন্তু আমার আজকে চাই। তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই স্বাধীনভাবে বাঁচো এবং সবাইকে স্বাধীনভাবে বাঁচতে দাও।